ইতিহাস বলতে আমরা সাধারণত যুদ্ধ এবং সাল তারিখের শুকনো সব তথ্য বুঝি, কিন্তু ইতিহাস কেবল সিরিয়াস ঘটনার সংস্কলন নয়। এর পাতায় পাতায় এমন সব অদ্ভুত, অবিশ্বাস্য এবং রহস্যময় ঘটনা ছড়িয়ে আছে যা কোনো সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি উপন্যাসের চেয়েও বেশি অবিশ্বাস্য। ইতিহাসের সেই সব অদ্ভুত 3টি ঘটনা নিয়ে কথা বলবো আজকে। ভাবুন তো, আপনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন আর দেখলেন কিছু লোক উন্মাদের মতো নাচছে। শুধু তাই নয়, তারা থামছেই না। 1518 সালে ফ্রান্সের একটি শহরে ঠিক এমনটাই ঘটেছিল। ফাউটু ফিয়া নামের এক মহিলা হঠাৎ করে রাস্তায় নাচতে শুরু করেন। কোনো কারণ ছাড়াই তিনি টানা 4 থেকে 6 দিন নাচতে থাকেন। এক সপ্তাহের মধ্যে আরো 34 জন তার সাথে যোগ দেয়। 1 মাসের মধ্যে এই সংখ্যা দাঁড়ায় 400। এই লোকগুলো কোনো উৎসবের জন্য নাচছিল না, তারা যেন কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা নাচতে বাধ্য হয়েছিল। দিনের পর দিন বিশ্রাম, খাবার বা পানি ছাড়াই তারা নাচতে থাকে। ফলে অনেকের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং চরম ক্লান্তিতে মারা যেতে শুরু করে। তৎকালীন ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। তারা একে গরম রক্তজনিত রোগ বলে আখ্যা দেন। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন এটি ছিল মাস সাইকোজেনিক ইনসেন্স বা গণ হিস্টেরিয়ার একটি চরম উদাহরণ। সম্ভবত তখনকার সামাজিক ও অর্থনৈতিক চাপের কারণে মানুষের মধ্যে এই অদ্ভুত মানসিক বিকাশ দেখা দিয়েছিল। এটি হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই। কার্বন ডেটিং অনুযায়ী এটি 15 শতকের প্রথম দিকে লেখা হয়েছিল। কিন্তু এই বইটির লেখককে, এটি কোন ভাষায় লেখা বা এর বিষয়বস্তু কি, তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। বইটির পাতায় পাতায় অদ্ভুত সব উদ্ভিদের ছবি আঁকা আছে, যার কোনোটি পৃথিবীর পরিচিত কোনো উদ্ভিদের সাথে মেলে না। এতে নগ্ন মহিলাদের ছবি আছে যারা অদ্ভুত সব টিউব বা যন্ত্রের সাথে সংযুক্ত। আরও আছে জটিল জ্যোতির্বিদ্যার চার্ট, যা এখন পর্যন্ত বোঝা সম্ভব হয়নি। বইটির ভাষা বা কোডটি সম্পূর্ণ অজানা। বিশ্বের সেরা ক্রিপ্টোগ্রাফার এবং কোড ব্রেকাররা, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোড ব্রেকাররাও এটি ভাঙতে ব্যর্থ হয়েছেন। এটি কি কোনো ভিন গ্রহের ভাষা, কোনো প্রাচীন সভ্যতা, নাকি পুরোটা এক জটিল ধাপ্পাবাজি যার উত্তর আজও মিলেনি? সাইবেরিয়ার একটি নদীর কাছে আকাশে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও প্রায় 1000 গুণ বেশি। প্রায় 8 কোটি গাছ এবং 2150 বর্গ কিলোমিটার বনভূমি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত কিলোমিটার দূরের বাড়িঘরের জ্বালানা পর্যন্ত ভেঙে গিয়েছিল এবং মানুষজন শকওয়েভে ছিটকে পড়েছিল। মজার ব্যাপার হলো, এত বড় বিস্ফোরণের পরেও ঘটনাস্থলে কোনো ইম্প্যাক্ট বা গর্ত খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করেন এটি ছিল একটি উল্কা বা ধূমকেতুর অংশ, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর মাটি স্পর্শ করার আগে 5 থেকে 10 কিলোমিটার উপরে বিস্ফোরিত হয়েছিল। এটি ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ইম্প্যাক্ট ইভেন্ট। 3 জন ছাত্রী কোনো এক অজানা কারণে হাসতে শুরু করে, কিন্তু সেই হাসি আর যেন কোনোভাবে থামেই না। দেখতে দেখতে 95 জন ছাত্রী এই হাসির কবলে পড়ে এবং দ্রুত স্কুলের অন্যান্য ছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তারা কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন হাসতে থাকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে স্কুলটি বন্ধ ঘোষণা করতে হয়। ছাত্রীরা যখন বাড়ি ফিরে যায়, এই হাসির মহামারী তাদের গ্রামে এবং আশেপাশের অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে প্রায় 14টি স্কুল বন্ধ করতে হয়েছিল এবং 1000-এরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছিল। এই সমস্যাটি প্রায় 18 মাস ধরে চলছিল। 1962 সালে বর্তমান তানজিয়ার একটি বোর্ডিং স্কুলে এই অদ্ভুত মহামারী শুরু হয়।